ফের মালদায় ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা। বিয়ের নিমন্ত্রণ দিয়ে বাইক নিয়ে ফেরার সময় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো ৩ যুবকের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার নাকাট্টি ব্রিজে। জানা গেছে দুর্ঘটনায় মৃতরা হলেন বিশ্বজিৎ কর্মকার বয়স 25 বছর, ভোলা কর্মকার বয়স 23 বছর এবং এনামুল রহমান বয়স 18 বছর। এদের মধ্যে বিশ্বজিৎ ও ভোলা সম্পর্কে শ্যালক জামাইবাবু এবং এনাফুল ভোলার বন্ধু। বিশ্বজিতের বাড়ি রতুয়া থানার বিলাইমারি অঞ্চলের রামায়ণপুর গ্রামে, ভোলার বাড়ি হরিশ্চন্দ্রপুরের দৌলতপুরে এবং এনাফুল উত্তর দিনাজপুরের করণদিঘি থানা এলাকার বাসিন্দা। তিনি হরিশ্চন্দ্রপুরের এক পাউরুটি ফ্যাক্টরিতে কাজ করতেন। এদিন তারা 3 জনে মিলে বিশ্বজিতের ভাগ্নির বিয়ের কার্ড দিয়ে বাইকে চেপে ভালুকা থেকে ফিরছিলেন। ফেরার সময় রতুয়ার নাকাট্টি ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা এক ট্রাক্টরে গিয়ে সজোরে ধাক্কা মারে বলে খবর, যার জেরে বাইকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই 3 জনের মর্মান্তিক মৃত্যু হয়। পরে রতুয়া থানার পুলিশ গিয়ে দেহগুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। আমার ছেলে সাথে নিমন্ত্রণ দিতে গেছিল, বিয়ের নিমন্ত্রণ দিতে। নাতনির বাড়িতে বিয়ে আছে আমার, নিমন্ত্রণ দিতে গিয়ে ছেলে 6:30টার সময় ব্যাক করেছে। 6:30টার সময় এখানে ডেট করে দিয়েছে। আমি জানি, আমরা রাত 8:30 8টার সময় খবর পেয়েছি। তারপরে আমরা আমার ছেলের মোবাইল ভাঙাচোরা ছিল, কোন পুলিশে নিয়ে যা, পুলিশে তোর আমি ফোন করেছি, বউ বলছে আমি পুলিশ বলছি। তোর ফোনে জানতে পারলাম, তখন আমি রাত্রি এখানে আসলাম। এখান থেকে আমরা গেছি, আমরা 1:30 2টার সময় আমরা এখান থেকে গেছি। বলে সকালে আসো, সকালে দরখাস্ত লেখা পাঠানো হবে। 3 জন ছিল স্যার। কে কে ছিল? আমার জামাই, আমার ছেলে আর জামাইয়ের একটা বন্ধু। ভালো কাছে গিয়ে আসছিল নিমন্ত্রণ দিয়ে, বাড়ি আসছিল, বাড়ি ঢুকছিল, ব্যারিজের মুখে মারা গেছে। ও বিয়ের কার্ড দিয়ে দিতে গেছিল, ওখান থেকে আসার সময় শুনলাম যে ট্রাক্টরে 3 জনেই মারা গেছে। ভুতনি দিয়ারাই দৌলতপুর ভোলা কর্মকারের শ্বশুর বাড়ি হলো গঙ্গারাম টলা বিলাইমারি অঞ্চল। কর্মকারের সারু বেটির বিয়ে লেগেছিল। বিয়ের নিমন্ত্রণ কার্ড দিয়ে বাড়ি ফেরার সময় ট্রাক্টরে 3 জনাই মারা গেছে। বলতে পারছি না রানিং এ ছিল না দাঁড়াই ছিল, এটা আমি বলতে পারছি না। 3 জনাই ডেট হয়েছে, স্পট ডেট। থানায় নিয়ে এসছে, ট্রাক্টর সহ গাড়ি সহ সব নিয়ে এসছে স্পট ডেট। অন্যদিকে এদিনই গাজলে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো মা মেয়ে 2 জনের। ঘটনায় শোকের ছায়া নেমে এলো গাজলের কদুবাড়ি এলাকায়। জানা গেছে দুর্ঘটনায় মৃত মায়ের নাম সুদীপ্তা রায়, বয়স 45 বছর এবং মেয়ের নাম সায়নী রায়, বয়স 22 বছর। স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার রাত 8:30 নাগাদ মা মেয়ে এক আত্মীয়ের মোটর বাইকে চেপে গাজলের শ্যামনগর থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় মশালদিঘি 12 নম্বর জাতীয় সড়কে তারা দুর্ঘটনার কবলে পড়েন। পেছন দিক থেকে কোনো এক গাড়ি বাইকে সজোরে ধাক্কা মেরে চলে যায়। ফলে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে মেয়ে। স্বভাবতই মা মেয়ের একসঙ্গে অকাল মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে গাজলে। ঘটনাটা বাড়ি কদুবাড়ি বিদ্যুৎ রায় চৌধুরী, ওনার মিসেস, ওনার মেয়ে গেল কাল শিলিগুড়ি থেকে ওদের একটা আত্মীয় এসছে বাড়িতে। এসে ওরা 8:30টার দিকে মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরোলো। বিদ্যুতের স্ত্রী আর মেয়ে পিছন দিকে বসছিল, আর ভদ্রলোক গাড়ি চালিয়ে যাচ্ছিল। 9:30টার দিকে আমার কাছে ফোন এসছে, দিলীপ দাসগুপ্ত ফোন করেছে যে ভাই তুই কোথায়? আমি বাড়িতে আছি, আমার বাড়িতে আয়, আমার মেয়ে আর নাতনি আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। বিদ্যুৎ কোথায় গেল আমি বলতে পারছি না। যাক, আমি যথারীতি বাড়ি থেকে সবাইকে নিয়ে আমার ছেলেকে হসপিটালে বাজালাম মোটর সাইকেল দিয়ে। আমি শুনলাম যে মারা গেছে, ও ডাক নাম হচ্ছে মুন্না রায় চৌধুরী, স্পট ডেট। মেয়েটা ছিল মালদা যেতে যেতে, অ্যাম্বুলেন্সে যেতে যেতে নারায়ণপুরে গিয়ে মেয়েটাও বাবার হাতেই মারা যায়, যেটা মেয়ের বাবাটা আমাকে বলল। বাড়ির পাশে পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে খুনের অভিযোগ আনলেন মৃতের পরিবারবর্গ। শনিবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল থানার বাসিলহাটের চয়নটোলা এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম জিয়াউল চৌধুরী, পেশায় ছিলেন ইলেকট্রিক মিস্ত্রি। পরিবার সূত্রে খবর,
তিনি শুক্রবার সন্ধ্যা নাগাদ বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে বাড়ির এক পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তির মাথার পেছনে ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়। এছাড়াও তার বাড়ির রাস্তায় ছোপ ছোপ রক্ত পড়ে থাকতে দেখা যায়, যাকে ঘিরে খুনের সন্দেহ দানা বাঁধে। ঘটনায় মৃতের পরিবারবর্গ অভিযোগ করেন, কিছুদিন আগে এক ব্যক্তি তাকে হুমকি দিয়েছিলেন। এছাড়াও ওই ব্যক্তির এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে খবর। তাই পরিবারবর্গের অনুমান জিয়াউলকে খুন করা হয়েছে। তবে কে বা কারা খুন করলো, কেন করলো, সেই ব্যাপারে তারা কিছুই জানাতে পারেননি। তাই গোটা ঘটনা খতিয়ে দেখতে চাঁচল থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। আমার স্বামীটা হয়তো জলে ডুবা ছিল, আমাকে তো নামতে দিল না। আমি মানা করলো, আমি উঠে গেলাম জল থেকে। ওখান থেকে আমি ওখানে কাঁদছিলাম, আমাকে উঠে ধরে ধরে আনলো। আমার নামলো না কি নামলো ওটা বলতে পারছি না। কে উঠালো দেখছি যে মারা পড়া আছে জলের মধ্যে, ভাসছে। হ্যাঁ, আঘাতের চিহ্ন আছে। কোথায়? মাথাতে দেখতে পেলাম। বাড়ি থেকে বেরিয়েছিল, চাঁচলে গেছিলো। চাঁচল থেকে আসে ইয়েতে গেলে টিভি লাগাতে গেলো, ওখান থেকে আসলো। আসার পর তারপরে আবার ভাত খেলো। ভাত খেয়ে নেশা খেয়ে আবার গেল দোকানের দিকে। ওখান থেকে হুমকি বলতে দিয়েছিল, ওখানে গন্ডগোল করেছিল। ওকে বসতে দিবে না, এখানে আমার জায়গায় বসবি না রাত্রেবেলা এখানে। ও বলছে যে আমি বসিনি, আমি এখানে ফোন করছি, কেন এখানে আসবি, কৃষক আসবে। কবে হয়েছিল এটা? 15 মাস দিন আগে। কি লোকটাকে চিনতে পারিনি, খুনে করেছে।